দেখা গেছে আপনি এখন বসছেন, আপনি কিন্তু বুঝতেছেন না যে আপনার চাকার পজিশনটা কেমন আছে। ঠিক আছে, এখন আপনি দেখতেছেন স্টিয়ারিং তো সোজা আছে, স্টিয়ারিং এখন আপনি তো ভাবতেছেন চাকা সোজা আছে, কিন্তু না, হতে পারে না আপনার চাকা সোজা আছে, হতে পারে আপনার চাকা বাঁকা আছে। এখন আপনি বাঁকা চাকা আপনি কিভাবে সহজভাবে বুঝতে পারবেন? এই সহজভাবে বোঝার উপায় হচ্ছে, সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে সবার একটা কমন সমস্যা, এই সমস্যাটা আমি সবার কাছকে সহজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে সমস্যাটা দেখা গেছে অনেকেই ভুক্তভোগী, সেটা হচ্ছে স্টিয়ারিং মাপটা না বোঝা, বা গাড়ি সোজা আছে কিনা না বোঝা, বা চাকা বাঁকা আছে নাকি সোজা আছে, ঠিক আছে, এটা না বোঝা। দেখা গেছে অনেকে গাড়ি বসে আছে, এই বুঝতেছে না কি চাকা কি সোজা আছে নাকি চাকা বাঁকা আছে। ঠিক আছে, অনেকে দেখা গেছে এভাবে মাথা বের করে দেখে, কিন্তু ভাই এটা তো মানে একটা স্মার্ট ড্রাইভারের লক্ষণ না। আপনি যদি বাংলাদেশ বলেন বাইরে কোথাও বলেন, আপনি ড্রাইভ করতে হবে স্মার্ট ড্রাইভ। ঠিক আছে, যে ড্রাইভটা হচ্ছে আপনি বাইরে যেখানেই যান ড্রাইভ করলে যাতে আপনি ওনারা বুঝতে পারে যে হ্যাঁ আপনি একটা স্মার্ট ড্রাইভার। ঠিক আছে, আপনি পেশাটা যাই হোক, তবে আপনি যে কোনো পেশায় আপনি স্মার্ট ভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আসেন আমি দেখাচ্ছি কিভাবে আপনি স্টিয়ারিং বলেন চাকার মাপটা আপনি সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি এখন বসছেন, আপনি কিন্তু বুঝতেছেন না যে আপনার চাকার পজিশনটা কেমন আছে। ঠিক আছে, এখন আপনি দেখতেছেন স্টিয়ারিং তো সোজা আছে, স্টিয়ারিং এখন আপনি তো ভাবতেছেন চাকা সোজা আছে, কিন্তু না, হতে পারে না আপনার চাকা সোজা আছে, হতে পারে আপনার চাকা বাঁকা আছে। এখন আপনি বাঁকা চাকা আপনি কিভাবে সহজভাবে বুঝতে পারবেন? এই সহজভাবে বোঝার উপায় হচ্ছে, ধরেন আপনি এই স্টিয়ারিং সোজা মাথা রাখবেন, এটা স্টিয়ারিং এটা থাকে আপনার ডানে হচ্ছে 1.5 পেস, বামে হচ্ছে 1.5 পেস। তো এই 1.5 পেসের মধ্যে আপনি এখন তো কত পেজ আছে আপনি নিজেও জানেন না। তো আপনি হচ্ছে সিম্পল স্টিয়ারিংটারে, ঠিক আছে, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, স্টিয়ারিং কিন্তু এটা হচ্ছে মূল সোজা। এটা আপনি বুঝবেন কিভাবে? একটা যে কোনো গাড়ির ব্র্যান্ড হোক, এদের কিন্তু স্টিয়ারিং এর মধ্যে এখানে লোগোটা থাকবে, একটা লোগো থাকবে। ঠিক আছে, লোগো থাকবে, আর উপরের সাইডটার এর বড় একটা গ্যাপ থাকবে। ঠিক আছে, উপরের পাশটা বড় একটা গ্যাপ থাকবে, মানে নিচের পাশটা গ্যাপটা একটু কম থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে বোঝার কমন বিষয়। আর স্টিয়ারিং এর দুটা মাপ, একটা হচ্ছে 9-3, ঠিক আছে, আর আমাদের ওস্তাদরা বলছে 12-6, এই হচ্ছে 4টা পয়েন্ট। যখন আপনি এই পয়েন্টে দেখবেন তখনই বুঝতে পারবেন যে স্টিয়ারিংটা সোজা আছে। স্টিয়ারিং কিন্তু সোজা আছে, কিন্তু আপনার চাকা কিন্তু সোজা নেই। তখন আপনি কি করবেন? আপনি দেখবেন একটু গাড়িটারে একটা পাশ কাটবেন, যে কোনো একটা পাশ। আপনি একটু লক্ষ্য করুন, দেখেন আমার কিন্তু অলরেডি এদিকে আমি যখন কাটলাম আমার কিন্তু আর কাটা হচ্ছে না, দেখেন স্টিয়ারিং কিন্তু পুরো লক হয়ে গেছে। এখন আমি কি করব জানেন? আমাদের স্টিয়ারিং যে 1.5 পেস বলছে, আপনাদের খেয়াল আছে, এ হচ্ছে আধা পেস চলে গেল। ঠিক আছে, তারপরে এ হচ্ছে আধা পেস গেল। ঠিক আছে, আর এ হচ্ছে আরেকটা পেস কাটলেন, হ্যাঁ, বরাবর আপনার 1.5 পেস শেষ। আপনি খেয়াল করে দেখেন আমার কিন্তু চাকা ইনশাল্লাহ সোজা হয়ে গেছে। ঠিক আছে, আমার কিন্তু চাকা এখন সোজা। এটা কিন্তু একবারে সিম্পল একটা বিষয়। দেখা গেছে আপনি জ্যামে বসে আছেন, বা যে গাড়িটা পার্কিং করলেন, এখন আপনি গাড়ি সোজা আছে না কি আছে বুঝতে পারতেছেন না। সেম পজিশনে আবার দেখেন আপনি বাম পাশে, এই দেখেন এই স্টিয়ারিং এখন পুরো সোজা সোজা, হ্যাঁ, একটা প্যাচ গেল, আপনি আরেকটা, আপনি আরেকটু প্যাচে আনলে, এটা বামে কাটলে দেখেন, এই যে দেখেন দে, ঠিক আছে, দেখেন পুরা এখন কিন্তু 1.5 পেস, গাড়ির স্টিয়ারিং কিন্তু এখন, ও গাড়ি চাকা কিন্তু এখন পুরো বামে কাটা। এই দেখেন আমি দেখাই, এই আধা প্যাচ চলে গেল, হুম, আধা প্যাচ যাওয়ার পরে এ হচ্ছে আর এই 1 পেচ, পুরো 1 পেচ। ঠিক আছে, দেখেন চাকা কিন্তু ইনশাল্লাহ পুরোটা সোজা। ঠিক আছে, এ হচ্ছে একটা গেল। এখন হচ্ছে আপনার কি হবে? এখন দেখা গেছে আপনার ড্রাইভিং এর ক্ষেত্রে আপনি কিন্তু গাড়িটা এখন সোজা যাবে। যদি এর ক্ষেত্রে দেখা গেছে আপনার গাড়ি, আপনি যদি স্টিয়ারিং ডানে বা বামে কাটা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ঝামেলা হয়ে যেত। গাড়ি টান দিলেন একদিকে গাড়ি চলে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও কোনো কারো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে ওটার যে যেখানে যা সমস্যা হয় জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি তার ওটা সমাধান করে দেওয়ার জন্য। তো আমি এরকম আমার আরো
অনেক ভিডিও আছে যেগুলো আমি হচ্ছে গাড়ির বেসিক টু অ্যাডভান্স বা এ টু জেড আমি পুরোটা ভিডিও আপলোড করছি। তো আশা করি সবাই ঘুরে আসবেন, দেখলে আপনার হতে পারে আপনারও কোনো সমস্যা, যে সমস্যাটা আপনার ওটা হতে পারে আপনার সমাধান ইনশাল্লাহ হতে পারে। তো ধন্যবাদ পাশে থাকার জন্য, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।